নমস্কার, পিওর কুক ডায়েরিসে আপনাদের স্বাগত। বাজারের বেকারির বিস্কুটের মতন মুখে দিলেই গলে যায় এমন বিস্কুট যদি ঘরে বানানো যেত, তাহলে কেমন হয়? আজ আমি দেখাবো একদম পারফেক্ট বেকারি স্টাইল বিস্কিট। আমি আজকে ওটিজিতে বানাচ্ছি, কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে বলবো যাদের বাড়িতে ওটিজি নেই তারা গ্যাস ওভেনে কিভাবে বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চিনি আর এলাচ একসঙ্গে মিক্সার মেশিনে একদম মিহি করে গুঁড়ো করে নিন। এরপর একটা পাত্রে ঘি হালকা করে গরম করে নিন। তবে হ্যাঁ, বেশি গরম করবেন না, শুধু গলে গেলেই হবে। এবার গলানো ঘির মধ্যে চিনি আর এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দিন ময়দা, দুধের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, ১ চিমটে নুন, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আস্তে আস্তে সবকিছু মিশে গেলে দেখবেন একটা নরম ডো তৈরি হয়ে গেছে। আর যদি আপনাদের মনে হয় যে না, এখনো একটু শুকনো লাগছে, তাহলে অল্প অল্প করে আরো ঘি মেশান, কিন্তু কোনোভাবেই জল বা তরল দুধ দেবেন না। এটা টোটালি ঘি দিয়েই হবে। যদি আপনারা জল বা তরল দুধ মেশান, তাহলে বিস্কিটের আসল টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে। এভাবেই ডো তৈরি হয়ে গেলে ১০-১৫ মিনিট ঢেকে রেখে দিন। এদিকে ওটিজি ১৮০°C ১০ মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিন। এবার বেকিং ট্রেটা বার করুন এবং তাতে অল্প ঘি, বাটার বা অয়েল গ্রিস করুন। ডো থেকে সমান সমান বল তৈরি করে হালকা চাপ দিয়ে আমার মতন শেপ দিন। আপনারা যখন ওটা বসাবেন তখন ও নিজের থেকেই শেপ নিয়ে নেবে, তাই কোনো রকমে বসিয়ে দিন ট্রেতে। এরপর প্রত্যেকটা বিস্কুটের ওপর সাদা তিল ছড়িয়ে দিন। এবার ট্রেটা ওটিজিতে দিয়ে ১৮০°C ১০ থেকে ১২ মিনিট বা সুন্দর সোনালী রং হওয়া পর্যন্ত বেক করুন। আর যাদের ওটিজি নেই, চিন্তার কোনো কারণ নেই। একই বিস্কিট গ্যাস ওভেন বা মোটা তলার কড়াইতেও বানানো যায়। কড়াইয়ের নিচে নুন বা স্ট্যান্ড দিয়ে আগে থেকে ১০-১৫ মিনিট ভালোভাবে প্রিহিট করুন। তারপর বিস্কিটের ট্রেতে ঢাকনা বসিয়ে মিডিয়াম লো আছে ২০ থেকে ২৫ মিনিটের জন্য বেক করুন। ব্যাস তৈরি মুচমুচে বেকারি স্টাইল বিস্কিট।